আল্লাহ রসুল, আমার একটা প্রশ্নের জবাব আপনারা দিবেন। আল্লাহ রসুল কত বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হয়েছেন? জোরে বলেন। 40 বছর বয়সে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্ত হয়েছে। আমাদের কিছু আলেমদের মাঝে এই নিয়ে আজকে বাক বিতণ্ড লেগে গিয়েছে, তর্ক বিতর্ক লেগে গিয়েছে এবং একজন আরেকজনকে কাফের ফতোয়া দেওয়া শুরু করে দিয়েছে। গিয়াসউদ্দিন আত-তাহিরি এই বক্তা শায়েখ আহমদুল্লাহ সাহেব এক বক্তৃতায় তিনি বলেছিলেন যে আল্লাহ রসুল 40 বছর বয়সে তিনি নবুয়ত প্রাপ্ত হয়েছে। এই কথা বলার কারণে তিনি তাকে কাফের ফতোয়া দিয়েছেন যে আল্লাহ রসুল 40 বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হয়েছেন, এই কথা যে বলবে সে কাফের, সে বেঈমান। নাউজুবিল্লাহ। এটা হলো গিয়াসউদ্দিন আত-তাহিরির তার বক্তব্য। এই বেদাতি ভণ্ড সুন্নি এইভাবে উল্টাপাল্টা কোরআন এবং হাদিস না বুঝার কারণে, তাহলে যে আমরা যে বললাম, আমরা তো সবাই জানি, এটাই সবাই জানে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছরে নবুয়ত প্রাপ্ত হয়েছে। এখন এটা যদি কেউ মানে তাহলে কি সে কাফের হয়ে যাবে? আসুন এই নিয়ে আমরা কিছু একটু পর্যালোচনা করি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে নবী হয়েছেন, এই কথা বললে কেউ বেঈমান হয়ে যাবে নাকি? সর্বপ্রথম আমরা কোরআনুল কারীমের সূরা আদ-দুহার 7 নম্বর আয়াতের দ্বারা আপনাদের কাছে দলিল পেশ করতে চাই। সূরা দুহার 7 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়াজাদাকা যাল্লান ফাহাদা, হে রাসূল আপনাকে আমি পথ হারা পেয়েছিলাম, সঠিক পথ আপনি পাননি, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমি সঠিক পথের সন্ধান দিয়েছি। এই সঠিক পথের সন্ধানটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখন দিলেন? বুখারী শরীফের 48 নম্বর হাদিস হযরত মালিক ইবনে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বাসাল্লাহু রাসূলাহু 40 সানাতান, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 40 বছর বয়সে নবুয়ত দান করেছেন। কত বছর বয়সে? 40 বছর বয়সে। এটা বললেন কে? হযরত মালিক ইবনে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর একজন বিশিষ্ট এবং বুজুর্গ একজন সাহাবী। তাহলে তোমার যদি বুকের পাঠা থাকে তাহলে মালিক ইবনে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফের ফতোয়া দাও, কারণ তিনি তো বললেন যে আল্লাহ রাসূল কত বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হয়েছেন? 40 বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হয়েছে। এইভাবে বুখারী শরীফের 3902 নম্বর হাদিস হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে রাইসুল মুফাসসিরিন বলা হয়, তিনি বলেন, বুইসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লি 40 সানাতান, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 40 বছর বয়সে নবুয়ত দান করা হয়েছে। কয় বছর বয়সে? 40 বছর বয়সে নবুয়ত দান করা হয়েছে। এখন 40 বছর বয়সে নবুয়ত দান করার কথা বললে যদি ঈমান হারা হয়ে যায়, সে যদি বেঈমান হয়ে যায়, তাহলে রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কেউ কাফের ফতোয়া দিয়ে দেখো। এমনি ভাবে মুসলিম শরীফের 5983 নম্বর হাদিস হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরেকটা হাদিস বর্ণিত, বাসাল্লাহু আলা রাসিহি 40 সানাতান, যে 40 বছরের মাথায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলকে নবুয়ত দান করেছেন। কত বছরে? 40 বছরে। 40 বছরের মাথায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলকে নবুয়ত দান করেছেন। তাহলে এই হাদিসগুলোর দ্বারা প্রমাণিত, আর কোরআনের ওই আয়াত সূরা দুহার 7 নম্বর আয়াতের মধ্যে স্পষ্টভাবে লেখা যে আপনি পথ হারা ছিলেন, আমি আল্লাহ তাআলা আপনাকে সঠিক পথের সন্ধান দিয়েছি। আর এই সমস্ত হাদিসের দ্বারা পর্যালোচনা করলে দেখা যায়, আর সেই সঠিক পথের সন্ধান দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 40 বছর বয়স। তাহলে আল্লাহ রাসূল হীরা গুহার মধ্যে কি আমল করতেন? বুখারী শরীফের মধ্যে আসছে যে আল্লাহ রাসূল হীরা গুহার মধ্যে যে তিনি ধ্যানে মগ্ন ছিলেন, আসলে ধ্যানে মগ্ন না, সেখানে তিনি ইবাদত করতেন হযরতে ইব্রাহিম, সাইয়্যিদনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ধর্মের উপরে। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আসেন আরেকটা হাদিস, এটাও সহিহ হাদিস, যার কারণে তারা এই কথা বলে
তিরমিজি শরীফের একটা হাদিস, আনাবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ক্বালু ইয়া রাসূলুল্লাহ মাতা ওয়াজাবাত লাকান নবুওয়াহ। সাহাবারা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কখন নবুয়ত প্রাপ্ত হয়েছেন, আপনি কখন নবী হয়েছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালা ওয়া আদমু বাইনার রূহি ওয়াল জাসাদ, যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন শারীরিক গঠন এবং রূহ এর মাঝখানে ছিল, তখনই আমি নবী হয়েছি। তখনই আমি কি হয়েছি? নবী হয়েছি। বাইনার রূহি ওয়াল জাসাদি, মানে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দেহ বডি তৈরি করা হয়েছে, এখনো তার ভিতরে রূহ দেওয়া হয় নাই। আল্লাহ রাসূল বলেন, তখনই আমি নবী। তাহলে এই হাদিস যেগুলো বলা হলো যে 40 বছর বয়সে নবী হলেন, আবার এই হাদিসের ভিতরে আল্লাহ রাসূল বললেন যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করা হয় নাই, তখনই আমি নবী। এই হাদিসের প্রেক্ষাপটে মুহাদ্দিসিনে কেরামগণ লিখেছেন যে এই হাদিসটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন শারীরিক গঠন তৈরি করা হয় এবং তার ভিতরে এখনো রূহ ফিকে দেওয়া হয় নাই, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লিখে দিয়েছিলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসাবে প্রেরণ করা হবে। নবী হিসাবে কি করা হবে? প্রেরণ করা হবে। আর এটার বাস্তব নমুনা ঘটিয়েছেন 40 বছর বয়সে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্ত হয়েছে। আর ওটা ছিল আরেকটা জগৎ, আর এটা হলো আরেকটা জগৎ। যেমন ঈসা আলাইহিস সালামকে যখন ঈসা আলাইহিস সালামের মাকে যখন মনে করেন জিনার অপবাদ দিল, ঈসা আলাইহিস সালামের মা বলে দিল যে আমার সাথে কোনো কথা নাই, যা বলার এই সন্তানকে বলো। ঈসা আলাইহিস সালামকে জিজ্ঞেস করা হলো, ঈসা আলাইহিস সালাম বললেন, আমি আল্লাহর বান্দা, আমি আল্লাহর পক্ষ থেকে কিতাব প্রাপ্ত হয়েছি, আমি নবী। কিন্তু তিনি তো এখনো মার কোলের শিশু। তিনি কিতাব প্রাপ্ত হয়েছেন মানে হবে, তিনি কিতাব প্রাপ্ত হয়েছেন, নবী হয়েছেন মানে কি তিনি ভবিষ্যতে নবী হবেন, এটা নিশ্চিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হবেন, এটা আদম আলাইহিস সালামের সৃষ্টির আগেই আল্লাহ সিদ্ধান্ত নিয়েছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হবেন আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কারণে কোনো ব্যক্তি যদি বলে যে আল্লাহর রাসূল 40 বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হয়েছেন, এই কথা বলার কারণে যদি সে বেঈমান হয়ে যায়, কাফের হয়ে যায়। আর যারা এই ধরনের ফতোয়া দেয় এরা হাদিস সম্পর্কে একেবারেই অজ্ঞ, জাহেল, মূর্খ, যার কারণে তারা এই ধরনের উল্টাপাল্টা ফতোয়া দেয়। সব হাদিসগুলোকে একত্রিত করে তারপরে একটা সিদ্ধান্ত নিতে হবে, জাতির সামনে বক্তব্য দিতে হবে। ঠিক কিনা জোরে কর।